দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া কালনাগিনী নদীর জল দূষণে চরম সংকট তৈরি হয়েছে। গত প্রায় 2 মাস ধরে দূষণে নদীর জল কুচকুচে কালো হয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, নদীর ধার বেঁধে থাকা শৌচাগার থেকে নোংরা জল সরাসরি নদীতে মিশছে। পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিদিন আবর্জনা ফেলছেন নদীতে। দুর্গন্ধে নাজেহাল স্থানীয়রা। কি ফেলে এটা? পালক পালক। কি কিসের পালক? মুরগি। কেন এখানে ফেললে কেন? ডেলি ফেলা হয়। এটা ড্রেন? ডেলি ফেলা হয় কেন? সবাই ফেলে। ডেলি ফেলে? সবাই ফেলে। আমি একা না, সবাই। আচ্ছা, দুর্গন্ধ বেরোচ্ছে? দুর্গন্ধ বেরোচ্ছিল। হ্যাঁ। এখন আর এই জোয়ারের সময় আবার হয় না, আবার হঠাৎ মানে মরানি পড়লে তখন আবার গন্ধটা আসে। কেন এটা মানে এটা কোথায় কি থেকে আসছে আমরা ঠিক জানি। এটা কতদিন ধরে? অনেক দিন। এই তো এক্ষুনি দেখলাম সব প্রতি বছর এখানে দেখলাম প্রতি এই কিছুক্ষণ আগে অনেক ময়লা ফয়লা যে যার মতো ময়লা মানে বাজারে যা আছে সব এখানে ফেলে। সব গন্ধ বেরোচ্ছে প্রচুর, মানে মানে উত্তরে বাতাস করলেই গন্ধ আছে গোটা বাজার। মানে এখানে বলছি না, গোটা বাজার। স্থানীয় প্রশাসন কোনো কিছু না, কোনো তোয়াক্কা করে না, তা আমরা জানি না। পচা জলে কাকদ্বীপের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ কর্মী সৌম্যকান্তি জানা। এখন এর নদীটার একটা বিশেষত্ব হচ্ছে এর দুটো মুখ, এটা দোয়ানি জাতীয় নদী, অর্থাৎ একদিকে মুড়িগঙ্গা, একদিকে হচ্ছে গোবদিয়া নদীর সঙ্গে যুক্ত আছে, ফলে জোয়ারের জল দুদিক থেকেই ঢোকে। এখন যেটা হচ্ছে মুড়িগঙ্গার এদিকে এত চড়া তৈরি হয়েছে যে ওদিক থেকে জোয়ারের জল ঠিকমতো ঢুকতে পারে না, ফলে এই শহরের যে বর্জ্য জল সেটা এখানে আবদ্ধ হয়ে যাচ্ছে এবং তার ফলে সেই দুর্গন্ধযুক্ত জল, পচা জলে এখানকার বাস্তুতন্ত্র তো ক্ষতি হচ্ছে, এলাকার মানুষ, দোকানদার সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। ভয়ঙ্করভাবে কাকদ্বীপের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জোয়ারের সময় কিছুটা কমছে, কেন না ভরা জোয়ারে জল যখন কিছুটা ঢোকে তখন এর ঘনত্ব কমে যায়, তার ফলে একটু গন্ধ কমে। আবার যখন জোয়ারের জল বেরিয়ে যায় ভাটার টানে তখন আবার গন্ধ বাড়তে শুরু করে। তো এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু কাকদ্বীপের জন্য ভয়ানক ঘটনা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েতের এক সদস্য মনোজ মাইতি। এই মুহূর্তে আমরা হয়তো সেটা অবগত নই, তবে আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমরা অবশ্যই এটা তদন্ত করব এবং তাতে যদি দেখি কে বা কারা এই ধরনের কাজ করছে, আমরা প্রথমে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতিকে আমরা অবগত করাবো, তাদেরকে আমরা জানাবো এবং যদি আমরা জানতে পারি কারা এটা করছে তাদেরকে আমরা পঞ্চায়েতে ডেকে নিশ্চয়ই তাদেরকে আমরা বোঝাবো। প্রথমে আমরা পঞ্চায়েত থেকে তাদেরকে অবশ্যই বোঝাবো এত সুন্দর একটা প্রজেক্ট আছে, আপনারা সেই প্রজেক্টকে ব্যবহার করুন, সমাজকে দূষিত করবেন না, পরিবেশকে দূষিত করবেন না। আমরা অতি দ্রুত এই বিষয়টা তদন্ত করে মিটিয়ে দেওয়ার বা যাতে এই জিনিসটা না হয় তার ব্যবস্থা গ্রহণ করব। তারপরেও যদি সেই সমস্ত ব্যবসায়ীরা না শোনে তাহলে আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমরা পরিবেশ দপ্তরে অবশ্যই আমরা জানাবো।